আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ আমরা কোরআন হাদিসের আলোকে এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ কিছু কথা নিয়ে তোমাদের সাথে আলাপ আলোচনা করব, যেগুলো শিখে রাখলে আমাদের জীবনে সুন্দর মানুষ হিসাবে গঠিত হতে হলে অত্যন্ত জরুরি। প্রত্যেকটা কথা, কিছু আছে কোরআন থেকে, কিছু আছে হাদিস থেকে, কিছু আছে বিভিন্ন মনীষীদের কথা থেকে। চলো শুরু করা যাক। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথম আয়াতটি সূরা আল বাকারা 2.195। আল্লাহ নেককারদেরকে ভালোবাসেন। সূরা আল বাকারার একটি আয়াত। আল্লাহ নেককার মানে কি? যে সত্যবাদী, যে নবী রাসূলকে বিশ্বাস করে, আল্লাহকে বিশ্বাস করে, আল্লাহর সাথে কাউকে শরিক করে না এবং কারোর সাথে খারাপ কিছু করে না, ভালো মানুষ হয়, তিনি নেককার। এবার আসি সূরা নাবার 39 নম্বর আয়াত। কিয়ামত নির্ধারিত দিনই হবে এবং এটি চূড়ান্ত সত্য। অতএব যার ইচ্ছা প্রতিপালকের সন্তুষ্টির পথ গ্রহণ করুক। আমিন সুম্মা আমিন। সূরা নাবার এই আয়াতটি খুব সুন্দর, যে কিয়ামত যা হবে এতে কোনো ধরনের কোনো সন্দেহ নেই, এটা চূড়ান্ত সত্য। সুতরাং যার ইচ্ছা সে যেন আল্লাহ পাকের দেখানো পথে, রাসূলের সুন্নাহ মতে চলার চেষ্টা করে। আল্লাহর দেয়া 4টি ওয়াদা বান্দাদের জন্য। তোমরা আমাকে স্মরণ করো, আমিও তোমাদেরকে স্মরণ করব। সূরা বাকারা আয়াত 52। তোমরা দোয়া করো, আমি কবুল করব। সূরা আল গাফির 60। যদি তোমরা শুকরিয়া আদায় করো, অবশ্যই আমি তোমাদেরকে রিজিক বাড়িয়ে দিব। সূরা ইব্রাহিম 47। তারা যখন ক্ষমা চায় আমার কাছে, আল্লাহ তাদের শাস্তি দিবেন না। সূরা আল আনফার আয়াত 33। চলো আমরা একটু বলি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। হযরত আলী রাদিয়াল্লাহু বলেন, তাহাজ্জুদ হলো মুমিনের মুখমণ্ডলের নূর, অন্তরের শান্তি এবং দেহের স্বাস্থ্য। তিনি রাতের গভীরে কাঁদতেন, কারণ তখন আল্লাহ বান্দার দোয়া কবুল করতে সবচেয়ে বেশি প্রস্তুত থাকেন। সুবহানাল্লাহ, আমিন সুম্মা আমিন। এখানে যে কথাটি পড়ছি, আল্লাহ চাও আবার দুনিয়াও চাও, এটা নিছক পাগলামি। সুলতানুল হিন্দ খাজা মহিউদ্দিন চিশতি রহমতুল্লাহ এটা লিখেছেন, কিন্তু পাক কোরআনে স্পষ্টই আছে। আল্লাহ পাক বলেছেন, আমার যেই বান্দারা শুধু এই দুনিয়াকে চায়, তাদের জন্য দুনিয়া সুখ স্বাচ্ছন্দ্যে ভরিয়ে রাখি, কিন্তু তাদের জন্য পরকাল থাকে না। আর যেই বান্দারা আমার কাছে ইহকাল এবং পরকাল উভয়কালের মঙ্গল চায়, আমি তাদেরকে তা দান করে থাকি। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। তাইলে তার এই কথাটা একেবারেই ভুল, কারণ তিনি বলেছেন আল্লাহ চাও আবার দুনিয়াও চাও, এটা নিছকই পাগলামি। কিন্তু আল্লাহ পাক কি বলেছেন একটু আগে আমি তোমাদেরকে শুনিয়েছি পাক কোরআন থেকে। এবারকার উক্তিটি মনে হয় জালালউদ্দিন রুমির, সেই তার্কিশ একজন বিখ্যাত কবি এবং সাধক, যাকে তার্কির লোকরা ভীষণ রকম শ্রদ্ধা আজও করে থাকেন। তিনি লিখেছেন, আমি অনেক মানুষ দেখেছি যাদের শরীরে কোনো পোশাক নেই, আমি আবার অনেক মানুষ দেখেছি যেগুলোর ভিতরে মানুষ নেই। এটা কথাটার অর্থটা কি বলতো? এটা হলো অনেক মানুষ দেখেছি যাদের খুব ভালো মানুষ দেখেছে অনেক, কিন্তু তাদের শরীরে হয়তো ভালো পোশাক নেই। কিন্তু আবার এমন কিছু মানুষ, খারাপ মানুষ দেখেছে যাদের শরীর পোশাকে আবৃত করা, কিন্তু তাদের ভিতরে সত্যিকারের মানুষ নেই। এটা অত্যন্ত দুঃখজনক এবং বাস্তবসম্মত কথা। শুক্রবারে জুম্মার দিনে কবরবাসীরা অপেক্ষা করে। রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, শুক্রবার কবরবাসীদের জন্য সবচেয়ে প্রিয় দিন। এই দিনে তাদের আত্মীয় স্বজন যদি তাদের জন্য দোয়া করে, কোরআন তেলাওয়াত করে বা দান করে, তাহলে তাদের রূহ খুশি হয় যেন শুকনো জমিতে বৃষ্টি নামলো। ইবনে আবি দুনিয়া। জালালউদ্দিন রুমির আরও একটি চমৎকার উক্তি, মহাপুরুষগণের ভাগ্যেই যখন দুঃখ কষ্ট রয়েছে, তখন তুমি কেমন করে শুধু শান্তি কামনা করছো? মহামানুষ যারা ভালো কাজ করে, ভালো পথে চলে এবং যারা ভালো মানুষ, তাদের কপালে সত্যি অনেক কষ্ট আছে, সে কথাটা এখানে বলা হয়েছে। তিনি বলেছেন, তাহলে তোমরা কি করে এখানে এত শান্তি কামনা করছো?
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তওবাকারী ব্যক্তি সেই লোকের মতো যার কোনো গুনাহ নেই। ইবনে মাজা 4250। সুবহানাল্লাহ। আল্লাহ পাক যাদের ভালোবাসেন তাদের মাথার উপর বাড়ি ধারার মতো বিপদ বর্ষণ করেন। খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ। যেই কষ্টগুলোকে তুমি বহন করে চলেছ, এদের মধ্যেই লুকিয়ে রয়েছে সুখময় বার্তা। কান পেতে শুনে দেখো বা কান পেতে শ্রবণ করো। হযরত জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ। যদি আল্লাহর দয়া পেতে চাও তবে দুর্বলের প্রতি তোমার দয়ার হাত বাড়িয়ে দাও। হযরত জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ। মুমিনগণ যেন একমাত্র আল্লাহর উপরই ভরসা করে। সূরা তাওবা আয়াত 51। মানে মুমিন মুসলমানদেরকে বলা হয়েছে তারা যেন শুধুমাত্র আমরা যেন শুধুমাত্র আল্লাহর উপরই ভরসা করি। সূরা তাওবা আয়াত 51। এগুলো আসলে মেনে চলা কঠিন, কিন্তু মেনে চলতে পারলে অনেক ভালো। আল্লাহকে ভয় করো। অন্তরে যা আছে সে সম্পর্কে আল্লাহ খুব ভালোভাবেই অবগত আছেন। মানে আল্লাহকে ভয় করতে বলা হয়েছে এবং আমাদের অন্তরে যা আছে আল্লাহ খুব ভালো করেই জানেন। সূরা আল মাইদা আয়াত 7। তোমরা কৃতজ্ঞ হও তবে আমি তোমাদেরকে আরও বেশি দেব। সূরা ইব্রাহিম আয়াত 14.7। তোমরা কৃতজ্ঞ হও তবে আমি তোমাদের আরও বেশি বাড়িয়ে দেব। নিশ্চয়ই আল্লাহ ন্যায়পরায়ণতা, সদাচরণ ও আত্মীয় স্বজনকে দানের নির্দেশ দেন এবং তিনি অশ্লীলতা, অসৎকার্য সীমা লঙ্ঘন করা হতে নিষেধ করেন। এই যে সূরা নাহলের 90 নম্বর আয়াতে কি বলা হয়েছে? নিশ্চয়ই আল্লাহ ন্যায়পরায়ণতা মানে হচ্ছে সত্যের কাজ করা, সদাচরণ মানে ভালো আচরণ, আত্মীয় স্বজনকে দানের নির্দেশ মানে আত্মীয় স্বজন গরিব দুঃখীদের মাঝে দান করা, এবং অশ্লীলতা, খারাপ কাজ, অসৎ কার্য ও সীমা লঙ্ঘন করা থেকে আমাদেরকে বিরত থাকতে বলেছেন। সূরা নাহাল 90। এই যে জিনিসগুলো আল্লাহ পাক কোরআনে বলেছেন, অথচ তার ভুল ব্যাখ্যা করে আমরা কোরআনটাকে, ইসলামটাকে কত নিচে নামিয়ে দিচ্ছি। আল্লাহ আমাদের ক্ষমা করুন, সহি বুঝ দান করুন এবং নবীর সুন্নাহ মোতাবেক, কোরআন মোতাবেক চলা, বলার, ইবাদত করার তৌফিক দিন, সর্বাঙ্গীন মঙ্গল দিন। আমিন আমিন সুম্মা আমিন। যে সকল আমল আল্লাহর পক্ষ থেকে, মানে যেসব আমল, এই যে আমরা নামাজ কালাম করি বা নবী সুন্নাহ এবং কোরআনকে মেনে চলার চেষ্টা করি, সেই কথাই বলা হচ্ছে। যে সকল আমল আল্লাহর পক্ষ থেকে ক্ষমা আবশ্যক করে তোলে তার মধ্যে রয়েছে সালাম প্রসার এবং সুন্দর কথা বলা। এই যে সালাম, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু, এই সালামটা অধিকাংশ মানুষই আমরা ভুল দেই, অথচ আল্লাহ পাক বলেছেন বেশি বেশি সালাম দানকারী জান্নাতি। আর সর্বপ্রথম সালাম দানকারী অহংকার মুক্ত, আর শুদ্ধ সালাম দানকারী, মানে এরকম সুন্দর সুন্দর ব্যাখ্যা দেয়া আছে। এবার আসি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি সূরা ইখলাস 3 বার, সূরা ফালাক 3 বার, সূরা নাস 3 বার, এই 3টি সূরা সকাল বিকাল 3 বার করে পাঠ করবে, আল্লাহ পাক তাকে সকল প্রকার বিপদ থেকে রক্ষা করবেন। আমি জানার পর থেকে আমল করার চেষ্টা করছি। তিরমিজি 2829। তাহলে চলো আমরা সূরা ইখলাস 3 বার পড়ি। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এবার সূরা ফালাক 3 বার পাঠ করি। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল আউযু বিরাব্বিল ফালাকি মিন শাররি মা খালাক ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব ওয়া মিন শাররি নাফাসাতি ফিল উকাদ ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব ওয়া মিন শাররি নাফাসাতি ফিল উকাদ ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব ওয়া মিন শাররি নাফাসাতি ফিল উকাদ ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। সূরা নাস। বিসমিল্লাহির রহমানির রহিম।
উল আউযু বিরাব্বিল নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ওয়াসওয়াসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। উল আউযু বিরাব্বিল নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ওয়াসওয়াসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। উল আউযু বিরাব্বিল নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ওয়াসওয়াসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। আমিন আমিন সুম্মা আমিন। দেখো, আমাদের বিশ্বাস একজনই কথাটা লিখেছিলেন ফেসবুকে, ভালো লাগলো। তার পেজের নাম হেদায়েতের পথ, তাই একটু শেয়ার করলাম। যেখানে আমার রব মানে আল্লাহ ইবলিশের দোয়া পর্যন্ত ফিরিয়ে দেননি, সেখানে তুমি কেন হতাশ হও? তুমি তো আল্লাহর প্রিয় নবীর উম্মত। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। সবচেয়ে বড় ক্ষমতাবান ওই ব্যক্তি যে প্রতিশোধ নেয়ার ক্ষমতা থাকা সত্ত্বেও ক্ষমা করে দেয়। সুবহানাল্লাহ। এই যে দেখো, ইমাম হুসেন রাদিয়াল্লাহুর উক্তি, মানে ক্ষমাটাকে ইসলামে এত বেশি করে প্রচার করা হয়েছে, কিন্তু তারপরও মানুষ এটাকে কিভাবে বিশ্লেষণ করে পৃথিবীটাকে নষ্ট করে দিচ্ছে, ইসলামের মানকে ক্ষুণ্ণ করে দিচ্ছে। আল্লাহ আমাদেরকে সহি বুঝ দান করো, আমিন সুম্মা আমিন। অন্তর জুড়ানো আয়াত, তুমি ধৈর্য ধরো, তোমার রবের সিদ্ধান্তে অটল থাকো, তুমি তো আল্লাহর চোখের সামনেই আছো। সূরা তুর আয়াত 48। আল্লাহ ভরসা, আলহামদুলিল্লাহ, ইনশাআল্লাহ। সব কিছু জেনে ফেলাই জ্ঞান নয়, জ্ঞান হলো কি কি এড়িয়ে যেতে হবে বা বর্জন করতে হবে তা জানা। জালালউদ্দিন রুমির উক্তি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি বলে আমি আল্লাহকে রব, ইসলামকে দিন এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাসূল হিসাবে পেয়ে সন্তুষ্ট, তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়। আবু দাউদ 1529। আল্লাহ, সূরা ইমরান আয়াত 134। তুমি তোমার রাগকে নিয়ন্ত্রণ করো। প্রত্যেকটা কথা তোমরা খেয়াল করে শুনবে। আল্লাহ রেগে যাওয়া মানুষকে পছন্দ করেন না, আল্লাহ ক্ষমাশীল মানুষকে পছন্দ করেন, আল্লাহ মিথ্যাকে ভালোবাসেন না, আল্লাহ সত্যকে ভালোবাসেন, অসহায় মানুষের পাশে দাঁড়ানোকে ভালোবাসেন, ক্ষমাকে ভালোবাসেন। সেই ইসলাম কি করে খারাপ হয়? সেই ইসলাম কি করে মানুষের জন্য অমঙ্গল বয়ে নিয়ে আসে? কিছু মানুষের কারণে আজকে আমরা এই পর্যায়ে আছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে বলেছেন, আল্লাহর 100টি রহমত বা দয়া রয়েছে, যার মধ্যে মাত্র একটি রহমত তিনি জিন, মানুষ, পশু পাখি এবং সব সৃষ্টির মাঝে ভাগ করে দিয়েছেন। এই একটি রহমতের কারণেই তারা একে অপরের প্রতি দয়া ও করুণা দেখায়, আর বাকি 99টি রহমত তিনি কিয়ামতের দিনের জন্য নিজের কাছে রেখেছেন। রেফারেন্স সহিহ বুখারী হাদিস নম্বর 6469, সহিহ মুসলিম হাদিস নম্বর 2752। তোমরা যদি মুমিন হয়ে থাকো তবে আল্লাহর উপরই ভরসা করো। সূরা মায়েদা আয়াত 23। এমন আয়াত আরেকটা আমরা পড়ে এসেছি অন্য সূরা থেকে, ঠিক একই আয়াত। যদি মুমিন মুসলিম হয়ে থাকো তাহলে আল্লাহর উপরই ভরসা করো। এটা হলো সূরা মায়েদা আয়াত নাম্বার 23। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোনো নেক কাজের নির্দেশ দেয়, অর্থাৎ কোনো ব্যক্তি যদি কোনো ভালো কাজের নির্দেশ কাউকে দেয়, সে তার আমলকারী, যদি আর সে আমল করে যাকে দিবে, আমলকারীর মতো সমান সওয়াব পাবে। সহিহ মুসলিম 1893। যে আল্লাহর সাক্ষাৎ আশা করে সে জেনে রাখুক, আল্লাহর নির্ধারিত সময় অবশ্যই আসবে। তিনি সব কিছু শোনেন, সব কিছু জানেন। সূরা আল আনকাবুত 29.5। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, তুমি অধিক সংখ্যায় লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এটা হচ্ছে জান্নাতের গুপ্তধন এই দোয়াটার ভিতরে। সেজন্য আমরা যেন সব সময় মুখের মধ্যে যখনই অবসর বসে থাকি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এটি পড়তে থাকি। সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আমার উপর একবার দুরূদ পাঠ করে, আল্লাহ তাআলা এর বিনিময়ে তার উপর 10 বার রহমত নাজিল করেন। সুবহানাল্লাহ। সহিহ মুসলিম 384। এই যে আমরা
নবীজির অনেক রকমের দুরুদি আছে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদি ওয়া আলা আলি মুহাম্মদিন। আমি আবারও বলছি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদি ওয়া আলা আলি মুহাম্মদিন। এটি হলো একটি ছোট্ট দুরুদ। আর আমরা যারা নামাজ পড়ি, যখন 4 রাকাত পড়ি, 2 রাকাতের সময় সেই দুরুদ শরীফ পড়তে হয় না, 4 রাকাতের সময় সেই দুরুদটা পড়তে হয়। আর যারা 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমাদের প্রতিদিনই এই দুরুদ অনেকবারই পড়তে হয়। সো আমরা যেন নামাজ, এই জন্যই নামাজটা আসলে আমাদের জন্য বেহেশতের চাবি বলা হয়েছে। নিশ্চয়ই এতে প্রতিটি ধৈর্যশীল কৃতজ্ঞ ব্যক্তির জন্য রয়েছে অসংখ্য নিদর্শন। সূরা ইব্রাহিম আয়াত নম্বর 8। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোনো মুসলিমের দোষ লুকিয়ে রাখলে আল্লাহ তাআলা দুনিয়া আখেরাতে তার দোষ লুকিয়ে রাখবেন। সুবহানাল্লাহ। তিরমিজি 1425, ইবনে মাজা 2592। মানে কি বলা হয়েছে, মানে কোনো মুসলিম বা যে কোনো মানুষের দোষ গোপন করলে এটা আল্লাহ পাক খুশি হন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলেছেন, দুনিয়ায় তুমি এমনভাবে জীবনযাপন করো যেন তুমি একজন অপরিচিত পথিক অথবা একজন ভ্রমণকারী মুসাফির মাত্র। রেফারেন্স সহিহ বুখারী, হাদিস নম্বর 6416। জেনে রাখো আল্লাহর স্মরণে হৃদয় প্রশান্ত হয়। সূরা রাদ আয়াত 28। জেনে রাখো আল্লাহর স্মরণেই হৃদয় প্রশান্ত হয়। সূরা রাদ আয়াত 28। এগুলো যেন আমরা বেশি বেশি করে শিখতে চেষ্টা করি। মহান আল্লাহ তাআলা বলেছেন, নিশ্চয়ই যারা তাদের পালনকর্তাকে না দেখে ভয় করে তাদের জন্য রয়েছে ক্ষমা ও মহা পুরস্কার। সূরা মুলক আয়াত 22। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলেছেন, যে ব্যক্তি মেয়েদের ভালোভাবে লালন পালন করবে সে জান্নাতে আমার সাথে থাকবে। সহিহ মুসলিম। তাহলে আমরা বলতেই পারি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। সূরা বাকারার 42 নম্বর আয়াতে আছে, তোমরা সত্যকে মিথ্যার সঙ্গে মিশিয়ে ফেলো না, আর জেনে শুনে কখনো সত্য গোপন করো না। পুরো বিশ্বের অধিকাংশ মানুষ আল্লাহর অলিদের শান বুঝতে না পেরে গোমরা হয়ে যায়, যার ফলে খুব অল্প সংখ্যক মানুষই আল্লাহর পরিচয় জানতে সক্ষম হয়। এটাও হযরত জালালউদ্দিন রুমির উক্তি। এই ছিল আমার আজকের সুন্দর, সুশীল, শিক্ষণীয় আয়োজন। আশা করছি সবাই শুনবে এবং ভালো ভালো কাজ করার চেষ্টা করবে, যেমনটা আমাদের নবীজি সারা জীবন করে গেছেন, যেমনটা আমাদের আল্লাহ পাক বলেছেন। আল্লাহ আমাদের সবার সহায় হন। আমিন সুম্মা আমিন। আবারও আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো থেকে সবাই দোয়া করো। আমিও সবসময় সবার জন্য অনেক দোয়া করি। আল্লাহ হাফেজ।